গোয়েন্দা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় কিছু দূর সামনে একটি কেল্লা আছে, সেখানে ঈসাই সৈন্য রয়েছে। তাদের সালার হলো রোমিও। এ তথ্য তিনি পান যে সাওয়ার পালায়ন পর গাসসানীরা ওই কেল্লায় আশ্রয় নিয়েছে। কেল্লাটির নাম ছিল আরাক। সূর্য ডুবে গিয়েছিল, সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। সূর্য অস্ত যেতেই কেল্লার দরজা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর কেল্লার শান্তিরা যারা দেয়ালে চলে পাহারা দিচ্ছিল দূর থেকে ঘোড়ার আওয়াজ শুনতে পায়। শান্তিরা খবরদার, হুঁশিয়ার বলে আওয়াজ দিতে শুরু করে। কমান্ডার পাঁচিলের উপরে উঠে নিচের দিকে তাকায়। সে অনেক ঘোড়া দৌড়ে আসতে দেখে। ঘোড়াগুলো কেল্লার প্রধান ফটকে এসে থেমে যায়। তখনও অনেক ঘোড়া ও উট আসছিল। তোমরা কারা? দরজার উপরে নির্মিত বুরুজ হতে কমান্ডার জিজ্ঞাসা করে। আমরা গাসসানী। বাইরে থেকে এক অশ্বারোহী জবাব দেয়। মুসলমানদের সেনারা আসছে। আমরা সেওয়াতে তাদের গতিরোধ করতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারিনি। আমরা বসতিতে গেলে মুসলমানরা আমাদের জ্যান্ত রাখত না। তোমরা আশ্রয় নিতে এসেছো? আশ্রয় নিব, এক গাসসানী অশ্বারোহী বলে, এবং মুসলমানদের বিরুদ্ধে লড়ব। তোমাদের আমাদের বিশেষ প্রয়োজন। রোমিও সালারকে ডাকা হয়। সে নিশ্চিত হওয়ার জন্য তাদেরকে কয়েকটি প্রশ্ন করে এবং তাদের জন্য কেল্লার দরজা খোলার ব্যবস্থা করে। তারা রোমিও সালারকে বিস্তারিতভাবে জানায় যে মুসলমানদের সংখ্যা কত এবং তারা বর্তমানে কোথায়। পরের দিন প্রভাতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী কেল্লায় গিয়ে পৌঁছে এবং কেল্লা অবরোধ করে নেয়। কেল্লায় থাকা ঈসাই বাহিনী কেল্লার দেয়ালে চলে আসে এবং সৈন্যদের একাংশ কেল্লার বড় দরজা হতে কিছু দূরে দাঁড় করিয়ে রাখা হয়। এই অংশকে এই অবস্থার জন্য প্রস্তুত করে রাখা হয় যে দরজা ভেঙে গেলে এ বাহিনী যেন মুসলমানদের ভেতরে আসতে না দেয় এবং নির্দেশ পেলে বাইরে গিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করবে। কেল্লার বাইরে থেকে থেকে যুদ্ধের আহ্বান এবং নারাধ্বনি চলছিল। কেল্লা আমাদের হাতে তুলে দাও, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে রাফি বিন উমাইরা উচ্চ আওয়াজে বলে। অন্যথায় প্রত্যেক গাসসানী কতল হওয়ার জন্য প্রস্তুত থাকো। হাতিয়ার সমর্পণ করো, কাউকে বাইরে পাঠিয়ে দাও যার সঙ্গে আলোচনা করে সন্ধির শর্তাবলী চূড়ান্ত হবে। হে মুসলমানরা, অপর হাতে কমান্ডার দৃঢ়কণ্ঠে বলে, এই কেল্লা তোমাদের এত সহজে পদানত হবে না। অকিদে লেখেন, কেল্লার অভ্যন্তরে একজন বয়বৃদ্ধ আলেম ছিলেন। তিনি রোমিও সালারকে ডেকে পাঠান। ওই আলেমের যথেষ্ট মর্যাদা ও প্রভাব ছিল এবং গাসসানীরা তার নির্দেশ মানত এবং তার প্রত্যেক কথাকে সঠিক বলে বিশ্বাস করত। এই বাহিনীর ঝান্ডার রং কি কালো? আলেম জিজ্ঞাসা করেন। হ্যাঁ, পবিত্র পিতা, রোমিও সালার জবাবে বলে। তাদের ঝান্ডার চোখে পড়ছে তা সাদা ও কালো রং বিশিষ্ট। এই বাহিনী কি মরুভূমির ওই পথ অতিক্রম করে এসেছে যেখান দিয়ে কখনো কেউ অতিবাহিত হয়নি? আলেম জানতে চান। ঐতিহাসিক অকিলি তবারি এবং ইবনে ইউসুফ লিখেন, দুজন গোয়েন্দা ওই আলেমকে জানায় যে মুসলিম বাহিনী মরুভূমির ওই অংশ পেরিয়ে এসেছে যেখানে উটও যায় না এবং সেখানে গেলে সাপও জীবিত থাকে না। এই বাহিনীর সালারের গড়ন কি উচ্চ ধরনের? বয়স্ক আলেম জিজ্ঞাসা করেন। তার চোখ কি বড় বড় এবং কাঁধ পর্যন্ত? সম্মানিত পিতা, কেউ জবাবে বলে, গঠন তো সকলের চেয়ে উচ্চ এবং দেহও বলিষ্ঠ, তবে তার কাঁধ সবচেয়ে প্রশস্ত। তার দাড়ি কি বেশি ঘন? আলেম জিজ্ঞাসা করেন। এবং তার চেহারায় বসন্তের দাগ আছে? হ্যাঁ, সম্মানিত দরবেশ। আরেকজন জবাবে বলে, তার দাড়ি অন্যদের তুলনায় বেশি ঘন এবং এই দাড়ির কারণে তার চেহারা খুব সুন্দর দেখা যায়। তার চেহারায় বসন্তেরও কিছু দাগ আছে। ওই আলেম দরবেশ রোমিও সালার এবং ঈসাই নেতৃবৃন্দের দিকে তাকান এবং কিছুক্ষণ চুপ থাকেন। এরপর তিনি নিজের মাথা ডান বামে দুবার নাড়ান। ইনি সেই ব্যক্তি যার মোকাবেলা করার হিম্মত তোমাদের কারো নেই। আলেম বলেন, আপনি এমন ব্যক্তিত্ব যার সম্মান মর্যাদা করা আমাদের সকলের দায়িত্ব, তারপর আপনি একই কথা বলছেন। রোমিও সালার বলেন, সে তো আমাদের বন্দী হবে, যার ব্যাপারে আপনি আমাদের ভয় দেখাচ্ছেন। তুমি কি তাদের পরিণতি দেখনি যারা তার মোকাবিলা করছে? আলেম বলে, সে কি আসমানের কোনো দেবতা যাকে পৃথিবীর কোনো মানুষ পরাভূত করতে পারবে না? এক ঈসাই নেতা জিজ্ঞাসা করে। হে ঈসাই নেতা, আলেম বলেন, চওড়া কাদের অধিকারী ও মুখে বসন্তের দাগ বিশিষ্ট যে লোক মদিনা হতে এসেছে তার কাছে একটি ঝান্ডা আছে, আর আমার কাছে আছে ইলম।
তোমার কাছে না আছে ঝান্ডা, না আছে ইলম। তুমি রোমিও নও, গাসসানীও নও। যা আমি দেখি তা তোমার চোখে পড়বে না। আর তুমি যে বলছো সে আসমানের দেবতা কিনা, শোনো রোমিও সালার, এবং তুমিও শোনো হে ইসরাঈল নেতা। যে ব্যক্তি ওই মরুভূমির মধ্যে দিয়ে স্বীয় বাহিনীকে জিন্দা নিয়ে আসতে পেরেছে, সেখানকার বালু প্রথমে অন্ধ করে দেয়, এরপর শরীরকে শুষ্ক কাঠ বানায়, এরপর জ্বালিয়ে পুড়িয়ে দেয়, সে মানুষ আসমানের দেবতাদেরও পরাজিত করতে পারে। আমি অপর কিছুই বলতে চাই না এর বাইরে যে এই কেল্লা তার হাতে তুলে দাও। আর যদি লড়তে চাও, হুঁশ জ্ঞান ঠিক রেখে কাজ করবে, কিন্তু কথা হলো বিবেক তোমার সঙ্গ দিবে না। বয়বৃদ্ধ আলেম ও দরবেশ যখন কেল্লা পিতা এবং ইসাই নেতাদের বলছিলেন যে তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবিলা করতে চাইলে যেন মাথা ঠিক রেখে করে, তখন কেল্লার অভ্যন্তর হতে মুসলমানদের আহ্বান শোনা যাচ্ছিল, দরজা খুলে দাও, অস্ত্র সমর্পণ করো, আমরা কেল্লার পদানত করতে এসেছি। নিজেদের বাহিনী, মহিলা ও বাচ্চাদের বাঁচাও। রোমিও সালার ইসাই নেতাদের সঙ্গে নিয়ে কেল্লার পাঁচিলের উপর আসে এবং সব দিকে ঘুরে ঘুরে দেখে। তাদের দৃষ্টিতে মুসলমানদের সংখ্যা এত বেশি মনে হয় না যে তারা কেল্লা পদানত করে ফেলবে, কিন্তু তারা মুসলমানদের ঝান্ডা ইকাব দেখছিল, যা দেখে তাদের ভিতরে ভিতরে এক ধরনের ভীতি অনুভব হতে থাকে। সমগ্র বাহিনী কি এই? রোমিও সালার কাউকে জিজ্ঞাসা করে। এটা হতে পারে না, সকল সৈন্য এই, কেউ জবাবে বলে। তাদের উপর তীর বর্ষণ করো। রোমিও সালার নির্দেশ দেয়, কাছে এলে বর্ষা ছুড়ে মারবে। পাঁচিলের উপর হাতে তীর বর্ষিত হতে থাকে। খোদার কসম, এই তীর আমাদের ঠেকাতে পারবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে বলেন, এমন তীর আমাদের উপর অনেকবার বর্ষিত হয়েছে। তীরন্দাজদের সামনে পাঠাও, দরজার উপর আক্রমণ চালাও এবং সবাইকে জানিয়ে দাও যে এটা হলো সিরিয়ার প্রথম কেল্লা। যদি আমরা প্রথম কেল্লায় হেরে যাই, তাহলে পরাজয় আমাদের কপালের লিখন হয়ে যাবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূত যখন কেল্লার চতুর্দিকে পয়গাম পৌঁছে দেয়, তখন তীরন্দাজ বাহিনী তীর বৃষ্টির মুখেও সামনে অগ্রসর হয় এবং এদিক ওদিক নয়, বরং একজন লোককে টার্গেট করে তীর মারতে থাকে। সবচেয়ে বেশি তীরন্দাজ কেল্লার প্রধান ফটকে সমবেত হয়েছিল। তারা দরজার উপরে এবং বুরুজে তীর নিক্ষেপ করছিল। মুজাহিদ বাহিনীর স্বতঃস্ফূর্ততা এবং বীরত্বের অবস্থা এই ছিল যে কয়েকজন মুজাহিদ দরজা পর্যন্ত পৌঁছে এবং কুঠার দিয়ে দরজা ভাঙতে ফেলতে শুরু করে। দরজা ছিল মজবুত, যা ভাঙ্গা এভাবে সহজসাধ্য ছিল না, কেননা উপর থেকে তীর এসে পড়ছিল। কিন্তু মুজাহিদদের এই বীরত্ব এবং নারাধ্বনি কেল্লাবাসীদের মনোবল ভেঙে দেয়। তাদের মধ্যে কেল্লাস্থ আলেম ও দরবেশের কথার প্রভাব ছিল। এখনো সময় আছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশ উচ্চকণ্ঠের অধিকারী এক মুজাহিদ ঘোষণা দেয়, কেল্লা দিয়ে দিলে তোমরাই লাভবান হবে। আর যদি লড়াই করে কেল্লা দখল করতে হয়, তাহলে একজনও দয়া অনুকম্পার আশা রাখবে না। কিছুক্ষণ পরেই কেল্লার উপর সাদা ঝান্ডা দুলতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালারদের নিকট দ্রুত দূত পাঠান, এই কথা বলে যে সবাই যেন লড়াই বন্ধ রাখে। বাইরে এসে কথা বলো। মুসলমানদের পক্ষ হতে ঘোষণা দেওয়া হয়। কেল্লার দরজা খুলে যায়। রোমিও সালার 2-3 ইসাই নেতা সহ বাইরে বেরিয়ে আসে এবং মদিনার ওই সালারদের সামনে এসে দাঁড়ায়, যার কাঁধ চওড়া, দাড়ি ঘন এবং যার চেহারায় বসন্তের গুটি গুটি দাগ ছিল। খোদার কসম, তোমরা বিজ্ঞ লোক। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমিও সালারদের বলেন, তুমি নিজের ভূখণ্ড এবং সৈন্যদের গণহত্যা থেকে হেফাজত করেছ। এখন তুমি আমার থেকে তেমন আশা রাখতে পারো যেমন এক বন্ধু অপর বন্ধু হাতে রাখে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি হাত বাড়িয়ে দেন। রোমিও সালার মুসাফা করার জন্য হাত বাড়ায়। হাত নয়, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমে তলোয়ার। রোমিও সালার নিজের কোমর হতে তলোয়ার খাপসহ খুলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সমর্পণ করে। তার দেখা দেখি সেই নেতারাও নিজেদের তলোয়ার খুলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ছুড়ে দেয়। এখন বলুন হে মদিনার সালার। রোমিও সালার জিজ্ঞাসা করে, আপনার অন্য শর্ত কি? আমাদের যুবতী মেয়েরা এবং বাচ্চারা আপনার সৈন্যদের থেকে নিরাপদে থাকবে? আমরা তোমাদের মেয়েদের তুলে নিতে আসিনি হে রোমিও সালার। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কর নিব।
অন্য কোনো শস্য বা উৎপাদিত বস্তু নিব না। যদি তুমি আরো কতক্ষণ লড়াই করতে এবং আমরা জোরপূর্বক কেল্লা দখল করতাম, তাহলে আরাকের প্রতিটি ইট খুলে ফেলতাম এবং ভিতরে লাশের স্তূপ পড়ে থাকতো। তুমি নিরাপদে এসেছো, আবার নিরাপদে ফিরে যাও। মেয়েদের, বাচ্চাদের এবং তাদের মাতাদের সঙ্গে করে নিয়ে যাও। অন্তরে এই কথার বিশ্বাস রাখো যে আমরা লুট তালাশ করতে আসিনি, আমরা কিছু দিতে এসেছি। এই হলো আমাদের আকীদা, বিশ্বাস, ইসলাম। এবার এই ব্যাপারে ভেবে দেখার পরামর্শ রইল। ঐতিহাসিকরা লিখেন, রোমিও, সালার ও ইসরাঈলী নেতারা ভীত সন্ত্রস্ত অবস্থায় এসেছিল। ভয় এই ছিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হত্যা করে ফেলবেন এবং কেল্লার অভ্যন্তরে কিছুই আস্ত রাখবেন না। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর ছাড়া অন্য কোনো শর্ত আরোপ করেননি। এখন রোমিও, সালার ও ইসরাঈলী নেতারা ভীত ছিলেন না, বরং বিস্ময়ভূত ছিল। তাদের বিশ্বাস হচ্ছিল না যে কোনো বিজেতা পরাজিতদের সঙ্গে এমন মন খুলে কথা বলতে পারে। তাদের উপর কঠোরতা শুধু এই করা হয় যে কেবল সৈন্যদের কেল্লা হতে বের করে দেওয়া হয়, বাকি সমস্ত লোকজন শান্তি ও নিরাপত্তার সঙ্গে সেখানেই অবস্থান করতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে স্থানীয় পথ প্রদর্শক পেয়ে যান। আরাকের পরে দুটি এলাকা ছিল, সাখানা এবং কদামা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাক অধিকার করে নিয়েছিলেন, কিন্তু স্বীয় বাহিনীকে শহরের বাইরে তাঁবু স্থাপন করে রাখেন। রাতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় সালারদের সঙ্গে বড় আবেগী ভাষায় আল্লাহর শুকর আদায় করেন। সন্ধ্যার পূর্বেই কেল্লাপতি অস্ত্র সমর্পণ করেছিল। ঐতিহাসিকগণ লিখেন, সিরিয়ার সীমান্ত এলাকার কাছে পৌঁছতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চাল চলনে কিছুটা পরিবর্তন এসে গিয়েছিল। তিনি লাল রঙের পাগড়ি মাথায় বেঁধে রাখতেন। মুসাইলামা কাজ্জাবের তলোয়ার তার কাছে থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত পবিত্র ঝান্ডা তার তাঁবুতে স্থাপন করা থাকতো এবং বেশিরভাগ সময় দেখা যেত যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পবিত্র ঝান্ডার দিকে অনিমেষ লোচনে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। সফররত অবস্থাতেও যখন ওই ঝান্ডাকে দেখতেন, তখন দীর্ঘ সময় ধরে তার দৃষ্টি ঝান্ডার দিকে নিবদ্ধ থাকতো। সম্ভবত এই চিন্তা তাকে উদ্বিগ্ন করে তুলছিল যে তিনি মাতৃভূমি হতে অনেক দূরে একটি শক্তিধর রাষ্ট্র বিজয় করতে এসেছেন। কিন্তু তার কথাবার্তা এবং মুস্কি হাসির মাঝে উন্নত ও তাজা মনোবল সুস্পষ্ট প্রতিভাত হচ্ছিল। রাতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদেরকে ডেকে পাঠান। নিঃসন্দেহে আল্লাহ গফুরুর রহিম। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জয় পরাজয় তারই হাতে। আমরা আল্লাহর নামেই লড়ি, জান তার নামেই কুরবানি করি। আমার বন্ধুগণ, কিভাবে শুকরিয়া জ্ঞাপন করবে আল্লাহর তাআলার দরবারে, যিনি এখানে আসার পূর্বেই তোমাদের ভীতি ইসলামের দুশমনের মনে গেঁথে দিয়েছেন। খবরদার অহংকার করবে না, একথা ভুলবে না যে আমাদের সঙ্গে ওই ঝান্ডা আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে রাখতেন। এটা শুধু ঝান্ডাই নয়, এটা আমাদের রাসূলের পবিত্র আত্মার স্মারক যা আমাদের সঙ্গে আছে। তোমরা ধৈর্য ধারণ করেছো, কষ্ট বরদাস্ত করছো এবং এমন বীরত্ব গাথা রচনা করছো যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিক নির্দেশনা দিতে আলোকবর্তী হবে। আমাদের আরো দৃষ্টান্ত স্থাপন করতে হবে, আর সেই দৃষ্টান্তই ইসলামকে জীবিত রাখবে। এ জাতীয় আরো কিছু কথা বলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নির্দেশনা দান করেন। তিনি দুই বাহিনীর সালারদের বলেন তারা যেন সামনের দুটি এলাকা অধিকার করতে রওনা হন। একটি হলো সাখানা আর অপরটি হলো কদামা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বলেন যে একটি সৈন্যদল তারাই তাদের ওই দুটি বসতি করায়ত্ত করা চাই। গোয়েন্দা তথ্য অনুযায়ী বসতি দুটি ছোট ছোট কেল্লা অথবা কেল্লা সদৃশ্য ইমারতের সমষ্টি ছিল। আরাকের বিজয় বসতিদ্বয়ের বিজয়কে কঠিন বানিয়ে ফেলেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালারদের বলেন, আরাকের পরাজিত সৈন্যরা সেখানে পৌঁছে গেছে। ইসাই এবং রোমিওরা আরাক পরাজয়ের প্রতিশোধ অবশ্যই নেবে। তোমাদের কঠিন বাধার মুখোমুখি হতে হবে, কখনো পিছপা হবে না। আমি সাহায্য প্রস্তুত করে রাখবো। আল্লাহ তাআলা আমাদের এই ঘাঁটি প্রদান করেছেন। আমি তোমাদের সাহায্যে পৌঁছে যাব। আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে একটি পত্র লেখান এবং একজন দূতকে পত্রটি দিয়ে বলেন,
ফজরের নামাজ পরেই তুমি রওনা হয়ে যাবে এবং এবার তা উবায়দাকে দিয়ে আসবে। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 28,000 মুজাহিদদের একাংশের সালার ছিলেন, যাদের আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করে সিরিয়া বিজয়ের জন্য পাঠিয়েছিলেন। ওই সৈন্য দলকে 4 ভাগে ভাগ করা হয়েছিল এবং প্রতিটি দল সিরিয়ার সীমান্ত এলাকায় একে অন্যের থেকে দূরে বিভিন্ন স্থানে পৌঁছে গিয়েছিল। সালার আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিয়া অঞ্চলে ছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বরাবর পত্র প্রেরণ করেন এই মর্মে যে তিনি যেন সেখানেই থাকেন, এখন যেখানে আছেন, যতক্ষণ পর্যন্ত হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হতে তাকে কোনো নির্দেশ না দেওয়া হয়, সে যেন কোনো পদক্ষেপ না নেয়। আর আমি তাদমুর যাচ্ছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাওয়ারদের বলেন, তাদমুর একটি কেল্লার নাম, সেটা পদানুগত করা সহজ হবে না, এই জন্য এটা জয় করার দায়িত্বে আমি নিজেই থাকব। আমার বন্ধুগণ, জানা নেই জীবিত অবস্থায় একে অপরের সঙ্গে আমাদের আর সাক্ষাৎ হবে কিনা। মনে রাখবে, আমরা আল্লাহর দরবারে একত্রিত হলে না আল্লাহর সামনে লজ্জিত হব, না একে অপরের সামনে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে যে মুজাহিদ বাহিনী ছিল তাদের সংখ্যা পুরো 9,000 ছিল না। এই সৈন্যদেরকেই তিনি 3 ভাগে ভাগ করেন। প্রত্যেক দলের দায়িত্ব ছিল একটি এলাকা বিজয় করা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় বাহিনীকে এভাবে বিভক্ত করে মারাত্মক এক ঝুঁকি নিয়েছিলেন, কিন্তু তার আল্লাহর সত্তা ও রাসূলের ইকাবের ঝান্ডার উপর এত আস্থা ছিল যে তিনি মারাত্মক চ্যালেঞ্জ সত্ত্বেও এই ঝুঁকি গ্রহণ করেন। প্রভাত হতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তদমুর অভিমুখে রওনা হয়ে যান। 2 সালারও নিজ নিজ বাহিনী নিয়ে শাখানা এবং কদামার উদ্দেশ্যে রওনা হন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তদমুরে পৌঁছেই কেল্লা অবরোধ করে ফেলেন। এখানেও ইসাইদের সৈন্য ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নারাধ্বনি দিয়ে কেল্লার উপর চড়াও হন। তিনি বারবার ঘোষণা দেন যে কেল্লাটি তার হাতে সুপর্দ করা হোক। দেখা যায় কেল্লার প্রতিরোধে লড়াইকারীদের মাঝে কোনো আন্তরিকতা ও প্রেরণা ছিল না। কিছুক্ষণ না যেতেই কেল্লার দরজা খুলে যায় এবং ইসাই নেতা বাইরে বেরিয়ে আসে। তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, তিনি কোনো শর্ত সাপেক্ষ সন্ধি করতে চান? কর আদায় করবে, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবং এখান দিয়ে মুসলমানদের যে বাহিনী যাবে তাদের খাদ্য পানীয় এর ব্যবস্থা তোমাদের জিম্মায় থাকবে। কেল্লার অভ্যন্তরে তাদের থাকার প্রয়োজন হলে তোমরা তাদের থাকার জন্য স্থান করে দিবে। আপনাদের সৈন্যরা লুটতরাজ করবে না তো? সেই নেতা জানতে চায়। কর দানের বিনিময়ে তোমাদের ইজ্জত, তোমাদের জান মালের হেফাজতের জিম্মাদারি আমাদের হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য কোনো বাহিনী তোমাদের উপর হামলা করলে মুসলমানরা তোমাদের সাহায্যে পৌঁছে যাবে। তোমরা শুধু গাসসানী ও রোমীয়দের সঙ্গ দিবে না। ইবনে ওয়ালিদ এক নেতা বলে, আমরা আপনার ব্যাপারে যেমন শুনেছি তেমনই পেলাম। এখন থেকে আপনি আমাদের বন্ধু হিসেবে পাবেন। ইসাইদের সর্বোচ্চ নেতা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উন্নত জাতের একটি ঘোড়া উপহার হিসেবে প্রদান করেন। ঘোড়াটি খুবই মূল্যবান ছিল। এটা ছিল দ্বিতীয় কেল্লা যা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদতলে এসে লুটিয়ে পড়ছিল। আর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতজ্ঞতা জানাতে আল্লাহর দরবারে সেজদা অবনত হন। ওদিকে সাখানা এবং কদামায় একটি মুজিজা ঘটে যায়। উভয় বাহিনী সালারদের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। একটি আশঙ্কা এই ছিল যে তারা শত্রু দেশের বেশি গভীরে চলে যাচ্ছিল। দ্বিতীয় আশঙ্কা ছিল আরাক থেকে সৈন্যরা চলে গিয়েছিল। তাদের এই এলাকায় থাকা এবং সেখানকার লোকদের নিয়ে মোকাবিলা করতে আসা অনিবার্য ছিল। সবচেয়ে বড় আশঙ্কা যা ছিল তা হলো উভয় সালারের কাছে মাত্র একটি করে বাহিনী ছিল। উভয় বাহিনী প্রায় একই সময় নিজ নিজ গন্তব্যে পৌঁছে। উভয় সালার নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে মোকাবিলা যদি বেশি সংখ্যক সৈন্যের সঙ্গে হয় তাহলে তারা এক স্থানে থেকে লড়াই করবে না, বরং স্থান পরিবর্তন করে লড়বে এবং শত্রুদের বিক্ষিপ্ত হয়ে যেতে বাধ্য করবে। তারা এটাও চিন্তা করে রাখেন যে কোনো অবস্থাতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চাইবেন না, কেননা তিনিও এক কেল্লায় হামলা করতে গেছেন। ইমানি জজবা তাদের মধ্যে পূর্ণ মাত্রায় থাকার কারণে তারা স্বল্প সৈন্য নিয়েও শত্রু দেশের অভ্যন্তরে ঢুকে যায়। তারা স্বীয় জান মাল আল্লাহর রাস্তার কুরবানি করে দিয়েছিল।
নিজেদের স্ত্রী, পিতা মাতা, ভাই বোনের কথা ভুলে গিয়েছিল। তাদের মাথায় একটি কথাই ছিল, আর তা হলো কুফুরদেরকে খতম করে আল্লাহর পয়গাম পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে হবে। তাদের অন্তরে আল্লাহর নাম এবং নবীজির প্রেম ছিল। যুদ্ধের ব্যাপারে তাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি কিংবা দ্বিধা সংশয় ছিল না। জিহাদ ছিল তাদের ইবাদত। তারা একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করত। বর্তমানে তারা এমন স্থানে এবং এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যে সেখানে একমাত্র আল্লাহ তাআলাই ছিলেন তাদের রক্ষাকারী। এক সালার সাখানার কাছাকাছি ও অপর সালার কদামার কাছাকাছি পৌঁছলে উভয় স্থানে একই দৃশ্য চিত্রিত হয়। সেখানে লোকেরা বাইরে বেরিয়ে আসে, ক্রমেই তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। সালার এই দৃশ্য দেখে তাদের বাহিনী দূর দূরান্তে ছড়িয়ে দেন। তাদের এভাবে বেরিয়ে আসাকে সালারগণ প্রতারণা বলে মনে করেন। তারা অস্ত্র সজ্জিত ছিল না। তাদের মহিলা এবং বাচ্চারাও বেরিয়ে এসেছিল। সকলে হাত উপরে তুলে নাড়াচ্ছিল। সালারদের সৈন্যদের অবরোধের মতো ছড়িয়ে দেন। তাদের দৃষ্টি ওই স্থানে নিবদ্ধ ছিল, যা দেখতে ছোট ছোট কেল্লার মতো ছিল। সালারদের আশঙ্কা হচ্ছিল যে তারা সামনে অগ্রসর হলে কেল্লা সদৃশ স্থান থেকে তাদের উপর তীর বর্ষণ করা হবে। এই ভেবে সালারদ্বয় থেমে থেমে অগ্রসর হচ্ছিলেন। উভয় বসতির লোকজন ছিল আরব ইসাইরা। তাদের মধ্য হতে 4-5 জন সাদা দাড়ি বিশিষ্ট মুরব্বী পর্যায়ের লোক অগ্রসর হয়। কাছে এসে তারা অভ্যর্থনা জানানোর মতো নিজেদের হাত প্রসারিত করে। আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি, সাদা দাড়িওয়ালা এক ইসাই বলে। আসুন, বন্ধুদের মতো আসুন, আমরা আপনাদের নিরাপত্তা দিচ্ছি। আর যদি আমাদের প্রতি একটি তীর নিক্ষিপ্ত হয় তাহলে এই বসতির ধ্বংস অনিবার্য মনে করবে, সালার বলেন। বাড়ি ঘরের দরজা খোলা, বয়বৃদ্ধ ইসাই বলে। বসতির একটি বাচ্চাও ভেতরে নেই। দেখুন, কারো হাতে ধনুক নেই, নেই বর্ষা ও তলোয়ার। আরাক থেকে যেসব সৈন্য এসেছে তারা কোথায়? সালার জিজ্ঞাসা করে। কিছু আছে, কিছু চলে গেছে, এক বয়স্ক ইসাই বলে। তারাই আমাদের জানিয়েছে যে আমাদের সৈন্যরা লুটপাট করে না, যুবতী ও কুমারী নারীদের প্রতি হাত তোলে না, আর আপনারা এমন শর্তে মিত্রতা স্থাপন করেন যা বহন করা কারো উপর ভারী হয় না। আর যে আমাদের শর্ত কবুল করে না তার পরিণাম অন্য কিছু হয়, সালার বলেন। হে মদিনার সালার, ইসাই নেতা বলে, বলুন আপনাদের শর্ত কি? তাই যা তোমাদের পিঠ বহন করতে পারবে এবং কোমর ভাঙবে না। সালার বলেন, কর। আমরা নিজেরাই একথা লিখব, যে ব্যক্তি কর আদায়ে সক্ষম নয় তার থেকে কিছু নেওয়া হবে না। আর কিছু মুসলমানদের সৈন্যবাহিনী অথবা কোনো কাফেলা যদি এ পথ দিয়ে যায় তাহলে এই বসতিওয়ালাদের দায়িত্ব হবে যেন তাদের উপর হামলা না করা হয়। সালার বলেন, যদি তারা এখানে অবস্থান করতে চায় তাহলে তাদের প্রাণীদের দানা পানির ব্যবস্থা করা বসতিওয়ালাদের জিম্মাদারি হবে। তাদের এমন কোনো প্রয়োজন যদি দেখা দেয় যা বহন করা তোমাদের সামর্থ্যের বাইরে নয়, তা তোমরা বহন করবে। আমাদের কোনো সৈন্য বসতির কোনো ঘরে প্রবেশ করবে না। তোমাদের ইজ্জত ও জান মালের নিরাপত্তার দায়িত্ব আমাদের থাকবে। রোমিও, গাসসানি কিংবা পারসিকদের পক্ষ হতে তোমাদের প্রতি কোনো ধমক এলে কিংবা তোমাদের উপর তারা হামলা করলে তার জবাব আমরা দেব। উভয় বসতিতে একই ঘটনা ঘটে। সে যুগে সৈন্যদের মাঝে এই প্রথা চালু ছিল। কোনো বসতি অধিকার করলে সেখানে ব্যাপক লুটতরাজ করা হতো। কোনো মহিলা তাদের হাত থেকে রেহাই পেত না। যে এলাকা তাদের সামনে মাথা নত করত তাদের সঙ্গে বিজয়ী ফৌজ আরও জঘন্য আচরণ করত। কিন্তু এই দৃষ্টান্ত মুসলমানরা কায়েম করে, যে বন্ধুত্বের হাত বাড়ায় তাকে নিজের আশ্রয়ে নিয়ে নেয় এবং তার ইজ্জত হেফাজত করাকে নিজেদের কর্তব্য মনে করে। এর প্রভাবে কাফের বসতিগুলো মুসলমানদের সঙ্গে বন্ধুত্বের চুক্তিতে আবদ্ধ হচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারেন যে সাখানা এবং কদামার অধিবাসীরা আনুগত্য মেনে নিয়েছে, তখন তিনি সেখানকার প্রশাসক নিযুক্ত করে উভয় দলকে নিজের কাছে ডেকে নেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। সামনে করাতাইন এলাকা ছিল, সেখানকার অধিবাসী অন্য স্থানের তুলনায় বেশি ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার কাছাকাছি পৌঁছে সৈন্যদের থামিয়ে দেন এবং 2 সহ অধিনায়ককে বলেন যে তারা যেন বসতিতে গিয়ে সন্ধি এবং চুক্তির কথা বলে। সহ অধিনায়ক সহ
তখনও স্থান ছেড়ে যায়নি। ইতিমধ্যে বসতির ডান বাম থেকে মুসলমানদের উপর হামলা হয়। এই হামলা যদিও অনাকাঙ্ক্ষিত ছিল না, তবে অবশ্যই আকস্মিক ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের একত্রিত নয়, বরং যুদ্ধ বিন্যাসে রেখেছিলেন, কেননা তারা শত্রুর রাজত্বে ছিলেন। তিনি এক দুটি দল পিছনে রেখে এসেছিলেন। হামলা শুরু হতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পশ্চাৎ বাহিনীকে সামনে পাঠিয়ে দেন। হামলাকারীদের মধ্যে বসতির লোক ছিল বেশি, কিছু সংখ্যক ছিল নিয়মিত সৈন্য। এই সৈন্যরা আরাক এবং তাদমুর থেকে এসেছিল। সবাই মিলে লোক সংখ্যা যদিও বেশি ছিল, কিন্তু তাদের লড়াইয়ের ধরন ছিল স্বতন্ত্র। এটা নিয়মিত সৈন্যদের ধরন ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধ চালের সামনে বড় বড় অভিজ্ঞ সালারও টিকতে পারত না। ফলে অল্প সময়ে মুজাহিদরা হামলাকারীদের এত চাপিয়ে আনে যে তাদের জন্য পালানো অসম্ভব হয়ে যায়। যেহেতু এটা যুদ্ধ ছিল এবং মুসলমানদের উপর নিয়মিত হামলা করা হয়েছিল, তাই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর রীতি অনুযায়ী নির্দেশ প্রদান করেন। মুসলমানরা বসতির উপর হামলা করে এবং গনিমতের মাল সংগ্রহ করে, অনেককে বন্দীও করে এবং সামনে অগ্রসর হয়। এবার হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের চেয়ে বেশি সতর্ক হয়েছিলেন। যতই তারা সামনে যাচ্ছিলেন, শত্রুর সঙ্গে বেশি বেশি দেখা হচ্ছিল। বাধা বিপত্তি কাটিয়ে 9 মাইলের মতো সামনে অগ্রসর হলে মুজাহিদরা দেখে যে এক স্থানে অসংখ্য পশু প্রাণী বিচরণ করছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণীগুলো করায়ত্ত করার নির্দেশ দেন। এটা ছিল হাওয়ারিনদের এলাকা। মুজাহিদরা প্রাণী ধরা শুরু করলে হাজার হাজার মানুষ তাদের উপর আক্রমণ করে। আক্রমণকারীরা সবাই ছিল ঈসাই। আল্লাহ জানে গাসসানীদের বেশ বড় একটি দল তাদের সাহায্য করতে কোথা থেকে যেন চলে আসে। আক্রমণ ছিল প্রচণ্ড। হামলাকারীরা অমিত তেজে লড়ছিল। তাদের একটি স্লোগান ছিল, মুসলমানদের কেটে ফেলো, একজনও যেন জীবন নিয়ে পালাতে না পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যুৎপন্নমতি, উপস্থিত বিচক্ষণতা এবং মুজাহিদদের দৃঢ়তা তাদের যুদ্ধ বিজয়ী করে। কিন্তু মুজাহিদদের শরীরে কিছুটা শক্তি সামর্থ্য যা ফিরেছিল, এই যুদ্ধে তা নিঃশেষ হয়ে যায়। কোনো ইতিহাসে মুজাহিদদের শহীদ ও আহতদের সংখ্যা পাওয়া যায় না। তাদের উপর যে হামলা হয়েছিল তাতে নিঃসন্দেহে কিছু মুজাহিদ শহীদ হয়েছিল, কিছু মারাত্মক আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। শহীদদের সংখ্যা শত্রুদের তুলনায় কম হতে পারে, এটা বলা যায় যে একজনও শহীদ হয়নি ঠিক নয়। এভাবে মুজাহিদদের সংখ্যা দ্রুতই কম হতে থাকে এবং সাহায্যের কোনো আশা ছিল না। তারপরও মুজাহিদরা বাঁধ ভাঙা ঢালের মতো এগিয়ে যাচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকল বিশিষ্ট ওই শিরোনাস্ত্রণ, যার উপরে তিনি লাল পাগড়ি বাঁধতেন, শুধু রাতেই মাথা হতে খুলতেন। রাতে সৈন্যরা বিশ্রাম নিতে থাকলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদদের মাঝে ঘোরাফেরা করতেন। তার মুস্কি হাসিতে জাদুর মতো প্রভাব ছিল, তা মুজাহিদদের মনোবল এবং জজবা চাঙ্গা করত। হাওয়ারিনদের লোকদের পরাজিত করে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে মাত্র এক রাত অবস্থান করেন এবং সকালেই দামেস্ক অভিমুখে রওনা হয়ে যান। সিরিয়া এবং লেবাননের মাঝে পাহাড়ের একটি দীর্ঘ সারি ছিল। এর একটি অংশ সিরিয়ার অভ্যন্তরে ছিল। দামেস্ক হতে প্রায় 20 মাইল দূরে 2000 ফুট উঁচুতে একটি গিরিপথ ছিল। তার নাম ছিল সানিয়াতুল লিকাব। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাম দিয়েছিলেন। দামেস্ক পানে রওনা হওয়ার সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী প্রায় 1 ঘন্টার জন্য এখানে অবস্থান করে এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঝান্ডা ইকাব এখানে স্থাপন করেছিলেন। ঐতিহাসিকগণ লিখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে অবস্থান করে দীর্ঘক্ষণ পর্যন্ত দামেস্ক পানে চেয়ে থাকেন। তার দৃষ্টি সীমানায় সবুজ শ্যামল এলাকা ছিল। মরুভূমির এই মুজাহিদ সবুজ শ্যামল এত বিশাল এলাকা দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন। দামেস্ক হতে 11 কিলোমিটার কিংবা 12 কিলোমিটার দূরে মার্জে রাহেত নামে একটি শহর ছিল। এখানকার সকল অধিবাসী ছিল গাসসানী। তাদের রাজধানী বসরায় এই খবর পৌঁছেছিল যে মুসলমানরা অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে আর ইসাইরা অসহায়ভাবে তাদের সামনে অস্ত্র সমর্পণ করছে। গাসসানী বাদশাহ জাওয়ালা রাগে ফেটে পড়ে। পারস্যদের মতো সেও বারবার বলছিল যে এই হিন্দু মুসলমানদের কিভাবে সাহস হলো তার রাজত্বের এলাকায় প্রবেশ করার। সে তার গোয়েন্দা পাঠিয়ে জেনে নেয় যে মুসলমানরা কোন দিক থেকে আসছে এবং তাদের সৈন্য সংখ্যা কত। সে সর্বশেষ এই তথ্য পায় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক হতে কিছু দূরে রয়েছেন। তিনি মার্জে রাহেত
হয়ে দামেস্কে পৌঁছবেন। মার্জেরাহেত, জাবালা গাসসানি বলে এবং চিন্তায় পড়ে যায়। এরপর উত্তেজিত হয়ে বলে, মার্জেরাহেত, সে সময় সেখানে মেলা বসে না? মেলা শুরু হয়েছে, কেউ জবাবে বলে। জাবালা তখনই তার সালারদের ডেকে পাঠায়। সালাররা এলে তাদের কিছু দিক নির্দেশনা দেয় এবং বলে যে এই নির্দেশনা যেন এখন থেকেই কার্যকর করা হয়। এটা ছিল একটি জাল যা জাবালা খালিদ বাহিনীর উদ্দেশ্যে মার্জেরাহেতের মেলায় পেতেছিল। তারা ঈসাই ছিল যারা মুসলমানদের সামনে মাটিতে হাঁটু লাগিয়েছে। জাবালা বলে, মুসলমানরা এই ভেবে খুশি মনে আসছে যে তাদের প্রতিমধ্যে যারাই আসবে তারা আনুগত্য কবুল করবে। রোমীয়দেরকে গাসসানীরা ছেড়ে কথা কয় না। তারা আরব বৌদ্ধদের আনুগত্য মেনে নেবে। আমরা মার্জেরাহাতেই তাদের নিঃশেষ করে দেব। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্জেরাহাতের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। মেলার অনুষ্ঠান তাদের নজরে পড়ছিল। অনেক বড় মেলা ছিল। এটা গাসসানীদের কোনো আনন্দ অনুষ্ঠান ছিল। হাজার হাজার মানুষ সমবেত ছিল। খেলাধুলা হচ্ছিল, ঘোড় দৌড় এবং উটের দৌড় চলছিল। কোথাও নাচ হচ্ছিল, কোথাও গান চলছিল। একটি বিস্তৃত ময়দান ছিল যা ছিল লোকে পরিপূর্ণ। মানুষের সংখ্যা 20,000-এর মতো ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈন্যরা যখন মেলার আরো কাছে আসে তখন আনন্দ অনুষ্ঠানের লোকেরা দেখতে দেখতে সৈন্যরূপ ধারণ করে যুদ্ধ বিন্যাসে চলে আসে। অশ্বারোহীরা এক প্লাটুন সৈন্য হয়ে যায়। প্রত্যেক লোক তলোয়ার বা বর্শা দ্বারা সুসজ্জিত ছিল। মহিলা এবং বাচ্চারা দৌড়ে বসতিতে চলে যায়। ভিড় করে থাকা লোকজন যারা সৈন্যের রূপ পরিগ্রহ করছিল এভাবে ডানে বামে ছড়িয়ে পড়তে থাকে যেন তারা মুজাহিদ বাহিনীকে ঘেরাওয়ের আওতায় আনতে চায়। মুজাহিদ বাহিনী তাদের পশ্চাৎ হতে ঘোড়সওয়ারদের দৌড়ে আসতে শুনতে পায়। সেদিকে তাকালে দেখা যায় গাসসানীদের একটি অশ্বারোহী দল তলোয়ার বর্শা উঁচিয়ে তুফানের মতো ধেয়ে আসছে। এটাই ছিল সেই জাল যা জাবালা বিন আইহাম হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জন্য বিছিয়ে রেখেছিল। তাদের সংখ্যা ছিল মুসলমানদের 3 গুণ। মুজাহিদরা ক্লান্তও ছিল। 5 দিন তারা মরুভূমির সফরের পর বিরামহীন অগ্রযাত্রা এবং যুদ্ধ করে আসছিল। গাসসানী বাদশা ঠিকই চিন্তা করছিল যে মুসলমানরা নিশ্চয়ই সফর বিন্যাসে আসছে। তাদের যুদ্ধ বিন্যাসে বিনষ্ট হতে কিছুটা সময় লাগবে। এ সময়ের মাঝে তাদের উপর এমনভাবে হামলা করতে হবে যাতে তারা সামলানোর সুযোগ না পায়। সে মুসলমানদের সংখ্যার স্বল্পতার বিষয়টিও নজরে রেখেছিল এবং এই বিশ্বাস রেখেছিল মুসলমানরা মেলায় উপস্থিত লোকদের মেলার সাধারণ লোক মনে করে অপ্রস্তুত থাকবে। গাসসানীদের জানা ছিল না যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অভিজ্ঞ সেনাপতি ছিলেন। আকস্মিক আক্রমণের অভিজ্ঞতা তার ছিল। তার এই অনুভূতি পুরো মাত্রায় ছিল যে তিনি যতই শত্রু দেশের অভ্যন্তরে ঢুকছেন হামলা এবং গেরিলা আক্রমণের আশঙ্কা তত বৃদ্ধি পাচ্ছিল। এই জন্য তিনি সৈন্যদের এমনভাবে বিন্যস্ত করে রাখেন যেন তাদের প্রতি হঠাৎ আক্রমণ হলেও তারা হামলার মোকাবিলা করতে পারে। মুসলমানদের পশ্চাৎ হতে গাসসানীদের যে অশ্বারোহী বাহিনী তুফানের মতো ধেয়ে আসছিল তা মুসলমানদের কুপকাত করার জন্য যথেষ্ট ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি ওই অশ্বারোহী দলটির প্রতি নিবদ্ধ ছিল আর তিনি ছিলেন সম্পূর্ণ শান্ত ও স্থির। পরিস্থিতির চাপে মুসলিম বাহিনী সংকুচিত হয়ে যায়। এ সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে নারাধ্বনি দেন। মুজাহিদরা বজ্রধ্বনির মতো তার জবাব দেয়। এর সাথে সাথে তিনি উচ্চ আওয়াজে কিছু নির্দেশনা দান করেন। খোদার কসম, আমরা এই ধাক্কা চিরেই সামনে নেব। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত উঁচু আওয়াজে বলেন, আল্লাহর নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অস্ত্র ধরো। গাসসানীদের অশ্বারোহী বাহিনীটি খুবই দ্রুত গতিতে নিকটে আসছিল। তাদের পশ্চাৎ এবং ডান দিক হতে আরেকটি অশ্বারোহী দলের আবির্ভাব হয়। অনেক ঘোড়া একত্রে পাল্লা দিয়ে দৌড়ে ছুটে আসছিল। তাদের মুখ ছিল গাসসানী অশ্বারোহীর ইউনিটের দিকে। পেছনে তাকিয়ে দেখো, এক গাসসানী অশ্বারোহী চিৎকার করে বলে, এরা মুসলমান অশ্বারোহী মনে হচ্ছে। পশ্চাৎ হতে আগত অশ্বারোহী ইউনিট মুসলমানদেরই ছিল। এরা ছিল মুসলমানদের পেছনের অংশ। এই অশ্বারোহীরা গাসসানী অশ্বারোহীদের ঘেরাও করে ফেলছিল। গাসসানীরা এভাবে পশ্চাৎ হামলার জন্য প্রস্তুত ছিল না, তাই তাদের বাহিনী ছত্রভঙ্গ হতে হতে থেমে যায়। এদিকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে থাকা বাহিনীকে আক্রমণের নির্দেশ দেন। এতে গাসসানীরা ঘেরাওয়ের মধ্যে পরে সংকুচিত হতে থাকে। পরে তারা এমনভাবে সংকুচিত হয় যে তাদের ঘোড়া ডানে বামে বা আগে পিছে যাওয়ার জায়গা পায় না। এর পাশাপাশি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্বারোহী তীরন্দাজ মুসলিম বাহিনীকে মেলায় ছদ্মবরণে
আসা সৈন্যের প্রতি তীর ছোড়ার নির্দেশ দেন। আরেক দলকে শত্রুপক্ষের পার্শ্ব বাহিনীর উপর হামলা করার জন্য পাঠান। তারা গাসসানীদের সম্মুখ দলের উপর প্রচণ্ড হামলা চালায়। এটা ছিল মেধা ও জজবার লড়াই। গাসসানী পদাতিক সৈন্যদের ভরসা ছিল অশ্বারোহী দলটির উপর, যারা তখন মুসলিম অশ্বারোহীদের তলোয়ারের কচু কাটা হচ্ছিল অথবা প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেষ্টা ছিল দুশমনদের পশ্চাতে যাওয়া, যাতে শত্রুরা পালিয়ে শহরে না যেতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে গাসসানীদের তাঁবুতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাঁবুগুলো মেরার জন্য স্থাপিত ছিল। অগ্নিশিখা গাসসানীদের কলজে কাঁপিয়ে দেয়। এটা দেখে তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে যায়। তারা মুসলমানদের জন্য যে জাল পেতেছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে, বরং উল্টো মুসলমানদের জালে তারাই জড়িয়ে পড়েছে। গাসসানীদের পা নড়বড় হতে থাকে। তাদের প্রাণহানি এত বেশি পরিমাণ হয় যে নিজেদের রক্ত দেখে তারা নিজেরাই ভীত হয়ে পড়ে। পরিশেষে উপায় না দেখে তারা পালাতে শুরু করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এই ঘোষণা করছিলেন যে, তোমাদের শহর বাঁচাতে চাইলে কেউ শহরে যাবে না, সকলে শহরের বাইরে থাকো। সন্ধ্যা পর্যন্ত হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শহর হতে মালি গনিমত এবং অনেক কয়েদি জমা করে ফেলছিলেন। শহরে সেসব মহিলাদের কান্নার রোল উঠছিল যুদ্ধে যাদের স্বামী, ভাই, পিতা এবং পুত্র নিহত হয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি এই মর্মে পত্র লিখে পাঠান যে, তিনি যেন বসরার নিকটবর্তী এলাকায় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে এসে মিলিত হন। বসরা ছিল গাসসানীদের রাজধানী। গাসসানী এবং রোমীয়রা সম্মিলিতভাবে বসরার প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করছিল। মুজাহিদদের আরেকটি বড় পরীক্ষা এখনো বাকি ছিল। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হিসেবে মানে না এবং আল্লাহ তাআলাকে এক ও শরীক মনে করে না, তারা এখনো পর্যন্ত সমর শক্তিকে সংখ্যার কম বেশি এবং অস্ত্রের উন্নত ও অনুন্নত দ্বারা পরিমাপ করছিল। তারা এই প্রশ্নের কোনো সদুত্তর পাচ্ছিল না যে মুসলমানরা কিভাবে এবং কোন শক্তি বলে লাগাতার বিজয় অর্জন করছে। কিন্তু স্বীয় বাহিনী এবং ঘোড়ার আধিক্য ও উন্নততর অস্ত্রের কারণে তাদের এমন দম্ভ ছিল যে তারা ভাবতেই পারে না মানুষের মাঝে অন্য কোনো শক্তিও থাকতে পারে, আর সে শক্তি হলো আকীদা ও মাযহাবের সত্যতা। গাসসানী বাদশা জাবাল বিন হাইহাম বসরায় অত্যন্ত অধৈর্যের সঙ্গে এই খবরের অপেক্ষায় ছিল যে মার্জের হাতে তার ধোঁকা সফল হয়েছে এবং মুসলমানরা গাজর মূলার মতো কাটা পড়েছে। সে ধরেই নিয়েছিল যে মুসলমানরা পরাজিত হয়েছে। শেষ তথ্য হিসেবে সে জেনেছিল যে মুসলমানদের জন্য মেলারূপে ফাঁদ তৈরি করা হয়েছে এবং মুসলমানেরা অতি দ্রুত সেই ফাঁদের দিকে ছুটে আসছে। জাওয়ালার ধরন প্রকৃতিতেই বদলে গিয়েছিল। গতরাতে সে তার মহলে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করছিল। সেই অনুষ্ঠানে মদের অসংখ্য বোতল খালি হয়েছিল। জাওয়ালা বিন আইহাম মদে সন্তরণ করে নেশায় উদ্দিন যুবক হয়ে গিয়েছিল। তার আচরণ বার্ধক্যকে উপহাস করছিল। সে এটা দেখছিল না যে হেরেমের যুবতী মেয়েরা তার যৌবন লুপ্ততায় ভেঙচি কাটছিল এবং তাদের মধ্যে হতে কেউ কেউ কয়েদখানা হতে বের হয়ে পছন্দের পুরুষ বাছাই করে নিয়ে মহলের বাগিচায় অদৃশ্য হয়ে যায়। স্বয়ং জাওয়ালার নেশার ঘোর এত বৃদ্ধি পেয়েছিল যে উক্ত অনুষ্ঠানে এক সুন্দরী ও যুবতী নারী তার সামনে দিয়ে অতিক্রম করতে গেলে সে ওই মেয়েটিকে ধরে ফেলে এবং তাকে নিজের বাহুতে বেষ্টন করে তার সঙ্গে দুর্বল দৌনাচার করছিল। মেয়েটি তার হাত থেকে উদ্ধার পেতে ছটফট করছিল। তোমার এত দুঃসাহস! জাওয়ালা মেয়েটিকে তার বেষ্টনী থেকে পৃথক করে এক টানে সামনে এনে দাঁড় করায় এবং কঠিন রাগের সঙ্গে বলে, এমন কোনো নারী আছে যে আমার শরীর অপছন্দ করতে পারে? তোমার ভাগিনী। মেয়েটি কাঁদ কণ্ঠে চিৎকার করে বলে, তোমার বোনের মেয়ে। জাওয়ালা বিন আইয়াম একথা শুনে জোরে হেসে ওঠে। বিজয়ের খুশির নেশা শরাবের নেশা থেকেও ঝাঁঝালো হয়। জাওয়ালা বলে, তার স্বর কাঁপছিল, কাল যখন আমার নিকট সংবাদ আসবে যে মুসলমানরা পরাস্ত হয়েছে এবং তাদের কেউ প্রাণ নিয়ে পালাতে পারেনি, তখন আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তার ভাগিনী কাঁদতে কাঁদতে অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যায়। এক পর্যায়ে ওই ক্ষণে এসে যায় যখন জাওয়ালা মুসলমানদের উপর নিজের বিজয়ের খবর শোনার জন্য মুখিয়েছিল। সে পায়চারি করছিল আর মনে মনে ভাবছিল এতক্ষণ খবর পৌঁছে যাওয়ার কথা ছিল। এক সময় সে পায়চারি ছেড়ে বাগানে গিয়ে বসে। এক মধ্যবয়স্কা চাকরানী তস্তরিতে মদের পাত্র এবং
পেয়ালা নিয়ে তার দিকে যাচ্ছিল। ওই দিক দিয়ে দারোয়ান দ্রুত গতিতে তার কাছে এসে পৌঁছে। কেউ এসেছে কি? জাওয়ালা অস্থির হয়ে দারোয়ানের কাছে জানতে চায়। কেউ মার্জে রাহেত থেকে এসেছে? দূত এসেছে, দারোয়ান থমথমে গলায় বলে। সে আহত, তাকে পাঠাও। জাওয়ালা স্ব-উৎসাহে দাঁড়াতে দাঁড়াতে বলে, দূত বিজয়ের খবর এনেছো? তাকে জলদি আমার কাছে পাঠিয়ে দাও। চাকরানি তস্তরি হাতে তার নিকটে দাঁড়িয়েছিল। ওই দিক থেকে এক আহত ব্যক্তি আসছিল। বলো, তুমি বিজয়ের সুসংবাদ এনেছো? জাওয়ালা বিন আইয়াম বলে। আহত দূত কিছুই বলে না। সে নিকটে আসে। তার পোশাক রক্তে রঞ্জিত ছিল, তার মাথা ছিল পট্টি বাঁধা। তুমি কি আহত হওয়ার কথা বলতে পারছো না? জাওয়ালা বড় গলায় জিজ্ঞাসা করে। বলতে পারি, দূত বলে, কিন্তু যে খবর এনেছি তা নিজ মুখে আপনাকে শোনানোর সাহস নেই আমার। কি বলছো? জাওয়ালার আওয়াজ ক্ষীণ হয়ে আসে। মুসলমানরা কি পাতা ফাঁদে পা দেয়নি? পা দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, দূত পরাজিত কণ্ঠে বলে, তারা বেরিয়ে গেছে। তারা এমন জাল পেতেছিল যে উল্টো আমরা তাদের ফাঁদে পড়েছিলাম। আমাদের বাহিনী শেষ হয়ে গেছে। মার্জে রাহেত তারা লুটে নিয়েছে। জাওয়ালা বিন আইয়াম তস্তরি হাতে সুরাপাত্র উঠায়। চাকরানি তাদের মদ ঢেলে দেওয়ার জন্য মদের পেয়ালা নিয়ে সামনে এগিয়ে যায়। জাওয়ালা সুরাপাত্র তুলে তীব্র বেগে তার দূতের দিকে ছুঁড়ে মারে। দূত নিকটেই দাঁড়িয়েছিল। সুরাপাত্র তার মাথায় গিয়ে আঘাত করে। দূত চক্কর খেয়ে পড়ে যায়। জাওয়ালা চাকরানির হাত থেকে মদের পেয়ালা কেড়ে নিয়ে তার মুখে ছুঁড়ে মারে এবং লম্বা লম্বা পা ফেলে হন হন করে সেখান থেকে চলে যায়। গাসসানী বাদশার মহল জুড়ে মাতম শুরু হয়। মার্জে রাহেতের পালায়ন পর গাসসানী সৈন্য বর্ষায় আসতে থাকে এবং বর্ষা মাতমের শহরে পরিণত হয়। আসল মাতম তাদের বাড়ি ঘরে চলছিল, যাদের পুত্র, ভাই এবং পিতা ওই ফাঁদের শিকার হয়ে মারা গিয়েছিল, যা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুজাহিদ বাহিনীর জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল। এই মাতমের সঙ্গে সঙ্গে এক চাপা ভীতিও এসেছিল। এই চাপা ভীতি তাদের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। তাদের তীর বিষ মিশ্রিত হয়। সেই তীর কারো সামান্য লাগলেই সে মারা যায়। তাদের ঘোড়া ডানা বিশিষ্ট, বাতাসের সঙ্গে কথাবার্তা বলে। এই মুসলমানদের রসুল জাদুকর ছিল। এসব তারই জাদুর ফসল। তাদের সামনে লাখ লাখ সৈন্যও দাঁড়াতে পারে না। শুনেছি তারা বড়ই নরম দিলওয়ালা। যারা তাদের সামনে আত্মসমর্পণ করে তাদেরকে বুকে টেনে নেয়। যে শহরে তাদের যুদ্ধ হয় সে শহরের প্রতিটি ইট পর্যন্ত তারা খুলে নেয়। কাউকে জিন্দা ছাড়ে না, যোদ্ধাদের ধরে নিয়ে যায়। থমথমে কণ্ঠের এমন আওয়াজ শোনা যায়, তাদের ধর্ম সঠিক বলে মনে হয়। তারা আল্লাহ তার রাসূলকে মানে, এটাই তাদের শক্তি। জিনদের দ্বারাও লড়াই করে। এ ধরনের অনেক মন্তব্য চলছিল সারা শহরে, যা স্পষ্ট প্রমাণ করে যে তারা মুসলমানদের ভয়ে দারুণ ভীত ছিল, আর সে ভীতি ব্যাপকভাবে সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তোমরা বর্ষাকে বাঁচাতে পারবে না, জাওয়ালা বিন আইয়াম প্রতাপমাখা কণ্ঠে তার সালারদের উদ্দেশ্যে বলছিল। তোমাদের কাপুরুষতা দেখে আমি রোমীয়দের সাহায্যের জন্য ডেকেছি। তোমরা মুসলমানদের পরাজিত করতে পারলে আমি রোমীয়দের বুকের উপর লাফ দিতাম। তাদের উপর আমার প্রতাপ বসে যেত। কিন্তু তোমরা আমার নাম ডুবিয়ে দিয়েছ। ফলে আমি বাধ্য হয়ে আমার রাজ্য হেফাজত করতে রোমীয়দের সাহায্য প্রার্থনা করেছি। জাওয়ালা এভাবে তার সালারদের ধমকাচ্ছিল। ইত্যবসরের খবর আসে যে মুসলমানদের একটি দল বর্ষা পানে ছুটে আসছে। এত জলদি? জাওয়ালা ঘাবড়ানো কণ্ঠে বলে। মার্জে রাহেত থেকে তারা এত তাড়াতাড়ি বর্ষা পর্যন্ত কিভাবে এলো? রোমীয় সালারকে বিষয়টি জানাও। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফলতার সংবাদ শুনে জাওয়ালা বিন আইয়ামের সাহায্যে যে রোমীয় সৈন্য এসেছিল তারা বসরার বাইরে শিবির স্থাপন করে অবস্থান করছিল। রোমীয়দের সালার মুসলমানদের আগমনের খবর শুনে সৈন্যদেরকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়। এই বাহিনীতে আরব ইসাইরাও ছিল। যে বাহিনী বসরার উদ্দেশ্যে ধেয়ে আসছিল তা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী ছিল না। তারা ছিল অপর এক মুসলিম সালার সুরাহবিল বিন হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য, যাদের সংখ্যা ছিল 4000। যে মুসলিম বাহিনীকে সিরিয়া বিজয় করার জন্য পাঠানো হয়েছিল তারা ছিলেন তাদের অংশবিশেষ। খলিফাতুল মুসলিমিন এর নির্দেশনা অনুযায়ী সালার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যদের অন্য অংশকেও একত্রিত করে নিজের কমান্ডে অধীনে নিয়েছিলেন। বর্ষায় হযরত
সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আক্রমণের পটভূমি এই ছিল যে খলিফাতুল মুসলিমিন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একটি পত্র লিখেছিলেন। আমি খালিদকে এই দায়িত্ব দিয়েছি যে সে রোমীয়দের উপর আক্রমণ করবে। তোমার দায়িত্ব হলো তার আনুগত্য করা, কোনো কাজ তার নির্দেশের বিপরীতে করবে না। আমি তাকে তোমার আমির নিযুক্ত করেছি। আমার ভালো করে জানা আছে যে দিনী ব্যাপারে তুমি খালিদ হতে অগ্রগণ্য এবং তোমার মর্যাদা বেশি, কিন্তু সমর বিষয়ক যে অভিজ্ঞতা খালিদের আছে তা তোমার নেই। আল্লাহ আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল বাহিনীর সর্বাধিনায়ক বানানো হয়। যে সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পথে আগত বাধা অপসারণ করে সিরিয়া অভিমুখে আসছিলেন, তখন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধবিহীন বসেছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মার্জে রাহেত ময়দানে শত্রু বাহিনীকে পরাজিত করেন, তখন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদের ডেকে পাঠান। এ সময় হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী ইয়ারমুকের উত্তর পূর্বে হাওরান নামক স্থানে ছিল। তার অধীনে দুইজন সালার ছিলেন, হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুগণ, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় সালারকে সম্বোধন করে বলেন, আমরা আল্লাহ তাআলার ওই সাহায্যের কিভাবে শুকরিয়া আদায় করব যা তিনি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পথে আগত প্রত্যেক শত্রু বাহিনীর উপরে অব্যাহত রেখেছেন। তোমরা কি চিন্তা করে দেখছো যে আমরা ইবনে ওয়ালিদের কোনো কাজেই আসছি না? তিনি যতই সামনে অগ্রসর হচ্ছেন তার সমস্যা ও বাধা ততই ভয়াবহ হচ্ছে। তার সাথে থাকা বাহিনী ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে যাচ্ছে। সামনে দামেস্ক এবং বসরা, গাসসানি, ইসাই এবং রোমীয়রা, এই শত্রুরা কি এটা ভাবছে না যে মুসলমানদের আরও এগিয়ে আসার সুযোগ দেওয়া হোক এবং যখন তারা লাগাতার যুদ্ধে অবসন্ন হয়ে পড়বে ও তাদের সৈন্য সংখ্যা হ্রাস পাবে, তখন তাদের কোনো স্থানে ঘিরে ফেলে নিচ্ছিন্ন করা হবে? রোমীয়রা এমন চিন্তা অবশ্যই করে থাকবে। সালার হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রোমীয়রা যুদ্ধবাজ জাতি এবং তাদের সালাররা অভিজ্ঞ ও বিচক্ষণ। খোদার কসম, আমি রোমীয়দের এমন সুযোগ দেব না। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তেজিত কণ্ঠে বলেন, তোমরা কি এত দূর থেকে হলেও ইবনে ওয়ালিদের কোনো সাহায্য করতে পারো? অবশ্যই করতে পারো। আপনি যা চিন্তা করছেন তা আমাদের বলুন আবু উবাইদা। হযরত সুরাহবিল বিন হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তার মদদগার ও সাহায্যকারী। ইবনে ওয়ালিদের সামনে দামেস্ক ও বসরা নামীয় দুটি স্থান, যেখানে গাসসানি ও রোমীয়রা তাদের সৈন্য বিপুলভাবে সমবেত করে রেখেছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বাধিনায়ক হযরত খালিদ বসরায় আসার পূর্বে আমাদের উচিত বসরায় হামলা করা। এতে এই লাভ হবে যে রোমীয় ও গাসসানিরাও তাজাদম ও সতেজ থাকবে না। ইবনে হাসানা হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি এই দায়িত্ব তোমাকে অর্পণ করতে চাই। 4000 সৈন্য যথেষ্ট হবে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার সুরাহবিল বিন হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিক নির্দেশনা দিয়ে বসরার উদ্দেশ্যে পাঠিয়ে দেন।